কোরআন নাজিলের মাস রমাদান, এই রমাদান মাসে আমরা কিভাবে আমল করতে পারি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম। আল্লাহ তাআলা বলছেন এই মাস হলো রমজান মাস। এই মাসে কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। আর এই কোরআন হলো সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী। আর এই কোরআন হলো মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত। জি, যে ব্যক্তি এই মাস পাবে সে তার উপর রমজান মাসে রোজা রাখা ফরজ। এই কোরআনে থেকে যদি আমরা হেদায়েত নিই তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সাওমুল কোরআন ইয়াশফাআন লিল আবদ ইয়াউমাল কিয়ামা। সওম এবং কোরআন কিয়ামতের ময়দানের দিন বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই সুপারিশ প্রাপ্ত যদি হতে হয় তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। তাহলে সকল মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাতের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, যদিও 4টি কারণ ছাড়া অতিবৃদ্ধ, মুসাফির, তার দুগ্ধপুষ্য শিশুর মা, অন্তঃসত্ত্বা মা ইচ্ছে করলে সে রোজা রাখতে পারে, নাও রাখতে পারে। সুতরাং এটা তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আর যদি না রাখে তাহলে একজন মিসকিনকে তার সাধ্য অনুযায়ী তাকে খাবার পরিবেশন করবে। এই কোরআন এই নাজিলের মাস আমাদের দায়িত্ব কর্তব্য কি? যারা আমরা কোরআন পড়তে পারি না বুঝে বুঝে অথবা মোটেই কিছু করতে পারি না, তাদের দায়িত্ব হলো অন্তত এই মাসে এই সুযোগ করে 1 ঘন্টা কোরআন শুদ্ধ করে পড়া। এই কোরআনে কি আছে আপনি যদি না বুঝেন, আপনি ইংরেজি পড়েন বুঝে বুঝে, অঙ্ক কষেন বুঝে বুঝে। আল্লাহর এই দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, আকাশ এবং জমিনের নিচে এর চেয়ে বড় নিয়ামত আর একটিও নেই। সে নিয়ামতটা বুঝে বুঝে একটু মেহেরবানি করে এই রমজান মাসে একটু পড়ুন, তাহলে আগামী 11টি মাস আগামী আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে কোরআনের আলোকে। তাহলে কোরআন আপনাকে সুপারিশ করবে জান্নাতের জন্য।